ঈদ যেতে না যেতে মুখের স্বাদ কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। ঈদে অনেক মশলাদার খাবার খাওয়া হয়েছে, বেশি পরিমাণে মাছ মাংস খাওয়া হয়েছে, তাই এখন আর কোনো ভারী খাবার ভালো লাগছে না, বিশেষ করে মশলাদার কোনো খাবার। তাই আমি আজকে একটু মাছের ঝোল রান্না করে নিব। আর আজকে এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, আর এই যে কিছু আলু কুচি করে সেটা কষিয়ে নিলাম। তারপর আমি কিছু ধুন্দুল কেটে ভালো করে ধুয়ে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলু আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল রান্না করব, কেননা অনেকদিন একটু ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, রমজানেও খাওয়া হয়েছে, আবার ঈদেও। এই জন্য ঈদের পরে একটু হালকা পাতলা ঝোল দিয়ে ভাত খেতে মনে হয় ভালোই লাগবে। এই জন্য আমি আলু আর ধুন্দুলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর দেখেন ধুন্দুলটা দেওয়ার পরে তার গা থেকে কত পানি ছেড়েছে, আর ঝোলের পানিও দেওয়া লাগবে না, এই পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে। আর আমি আগে থেকে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি একটু পেঁয়াজ মরিচ বাগার দিয়ে সেটা একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে বেটে রেখেছিলাম, আর সেটা অ্যাড করে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কিছু সময় জাল করে নিলাম। আর এটাই যে ঝটপট রান্না হয়ে গেল ধুন্দুল আর লাল পাতলা ঝোল। মাশাআল্লাহ, ঝোল দিয়ে ভাত খেতে ভালোই লাগবে, অনেকদিন পাতলা ঝোল খাওয়া হয় না। তো সবার কাছে কেমন লাগলো জানাবেন।